আয়ুষ, এসব কি বলছো তুমি? কিভাবে কথা বলছো ওর সাথে? আচ্ছা, দেখা হয়ে ভালো লাগেনি কেন বললেন? আমি কি আপনাকে অফেন্ড করার জন্য কিছু করলাম? আরে না না, আপনি এত চাপ নিয়ে ফেললেন কেন? আমি তো জাস্ট আপনার সাথে মজা করছিলাম। আর বাবা, আমার ভালো লাগেনি কারণ আমি ভাবছিলাম যে আমি ওই জায়গায় যদি থাকতাম তাহলে বেশি ভালো লাগতো। গঙ্গা যেরকম ভাবে ঋষভের মারপিটের কথা বললো, আমি পুরো সাউথ ফিল্মের রিফ্লেকশন দেখতে পেলাম। তাই বলছিলাম আর কি, এইভাবে দেখা হয় ভালো লাগেনি, রিয়েল লাইফ অ্যাকশন দেখলে আরো বেশি ভালো লাগতো, তাই না? হ্যাঁ, এটা কিন্তু আয়ুষ ঠিক কথা বলেছে, কি বলো? না মানে মারামারি দেখার জন্য আবার গুন্ডাদের অ্যাটাক হোক সেটা কিন্তু চাই না। কিন্তু আমি জানতে চাই ঋষভ এরকম মারামারিটা শিখলো কোথা থেকে? ছোটবেলা থেকেই কুংফু ক্যারেক্টে করার প্র্যাকটিস আছে নাকি? আসলে ছোটবেলা থেকেই আমি জানতাম এতদিন গঙ্গার কোনো বন্ধুই নেই, আমিই ওনার বেস্ট ফ্রেন্ড। কিন্তু এখন মনে হচ্ছে যে আমার সেই জায়গাটাই ছিল না কোনোদিন। গঙ্গা যে বাড়ি ফিরে এসেছে সেটা মৈনাককে এক্ষুনি একবার জানাতে হবে, নইলে ও প্ল্যান ফেল হওয়ার আগে আবার বাড়াবাড়ি কিছু না করে বসে। গঙ্গা বাড়ি ফিরে এসেছে মৈনাক। রাস্তায় ঋষভ নামের এক ছোটবেলার বন্ধু ওকে বাঁচিয়েছে। ছেলেটাকে নিয়েই বাড়িতে ঢুকলো। এবার কি করব? What the hell? চারটে ছেলেকে পাঠালাম, চারটে হাট্টা কাট্টা ছেলে গঙ্গার আর ওই বন্ধুটার সামনে টিকতে পারলো না। ইডিয়েট সবকটা, ইউজলেস। ফিরে আসুক আজকে সবকটা ছাল যদি না ছাড়িয়েছি আমি। কিন্তু গঙ্গার আমি কি ব্যবস্থা করব? কি করি? যেভাবেই হোক গঙ্গা আর আয়ুষের মধ্যে ট্রায়াঙ্গেল তৈরি করো। আয়ুষের মনটা একেবারে বিষিয়ে দাও। কিসব ফালতু আইডিয়া দিচ্ছ তুমি? আয়ুষ আর গঙ্গার মাঝে ঝামেলা বাঁধিয়ে আমার কি লাভ? এসব কাজ আমি করতে পারবো না। করতে পারবে না মানে তোমার ঘাড় করবে। নিজের কাজটা কমপ্লিট করতে গেলে তোমাকে তো ওই কাজটা করতেই হবে রুশালি, না হলে কখনোই তুমি নিজের কাজটা করে উঠতে পারবে না। আর তখন গঙ্গাকে সরাতে আমাকে এরকম একটা ড্রাস্টিক ডিসিশন নিতেই হবে। আই সরি। এই মৈনাক আমাকে আমার মতো করে কাজটা করতেই দিচ্ছে না। এবার আমি যদি আয়ুষ গঙ্গার মাঝে দূরত্ব না বাড়াই তাহলে সত্যিও গঙ্গাকে মেরে দেবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। আর কোনো অপশন নেই। এই ঋষভ, আয়ুষ আর গঙ্গার মধ্যে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি ক্রিয়েট করেই গঙ্গাকে সিংহরায়দের লাইফ থেকে দূরে সরাবো আমি। কিন্তু আমার মাথায় একটা কথা মোটেই ঢুকছে না জানো, এই পাড়ায় আমাদের কতদিনের বাস। ভট্টাচার্যি বাড়ির মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত কারণ নেই, সেখানে এই কাজটা করলো কে? হ্যাঁ সেই তো, আজ অব্দি আমাদের এই পাড়ায় এরকম ঘটনা কখনো ঘটেনি। দিদু, ওরা না বাইকে ছিল, বোধহয় ওরা এই পাড়ার নয়। আর আমি না বুঝতে পারছি না যে আমার উপরই বা হামলা করলো কেন। আচ্ছা, আমাকে কিন্তু আপনি করে বলবেন না। আমি তো গঙ্গার বন্ধু, বা বলা যেতে পারে একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিলাম। আর আপনি হলেন
আমার গঙ্গার হাজব্যান্ড। তাই আপনি অবশ্যই আমাকে তুমি করে বলবেন। আচ্ছা বাবা, আপনাদের না জিজ্ঞেস করে আমি ঋষভকে পুজোর কটা দিন এখানে থাকতে বললাম, আপনারা কিছু মনে করেননি তো? ও মা, ও জামাই বাবা, ও আবার কি কথা গো? মনে করবো কেন? এটা তো তোমারও বাড়ি নাকি? একদম। আরে বাবা, এটা তোমার বাড়ি, আর তোমার বাড়িতে তুমি কাউকে থাকতে বলেছো, তাতে কিন্তু কিন্তু করার কি আছে? কেন বলবে না? ভালো করেছো বলে। হ্যাঁ গঙ্গা, তাহলে ঋষভের থাকার ব্যবস্থাটা করে দাও তুমি। আচ্ছা, আমি তাহলে আমার লাগেজগুলো একটু পরে নিয়ে আসছি। ঠিক আছে, তুই আয় আমার সাথে, আমি তোর ঘরটা দেখিয়ে দিই। আয় আমার সাথে। ঋষভ দাদা কিন্তু খুব ডাসে, তোর থেকে খুব স্মার্ট আর হ্যান্ডসাম। কি তাই না রে দিদি ভাই? একেবারেই তাই। তবে আমার কেন জানি মনে হচ্ছে এই ঋষভ কিন্তু আমাদের আয়ুষকে বলে বলে হারিয়ে দিতে পারে। মোটেই নয়, আমার আয়ুষ হলো লাখে এক। গঙ্গা আয়ুষকে ছেড়ে ঋষভকে পছন্দ করবে এটা হতেই পারে না। কিন্তু আয়ুষ, তোমাকেও কিন্তু বুঝিয়ে দিতে হবে যে তুমিও কারুর থেকে কোনো অংশে কম যাও না, বুঝেছো? আরে কই, দেখি দেখি দেখি, এই যে এসে গেছে এসে গেছে ছেলেপুলের দল কাজ করতে করতে গরম গরম সিঙ্গারা চা বিস্কুট খেয়ে ফেলে সব। হ্যাঁ, আরে খালি পেটে কিন্তু কাজ হয় না, হাত চালাতে চালাতে মুখও চালাতে কিছু হবে, তাহলে তো কাজটা হবে। কিন্তু মা, এত কষ্ট করে করার কি দরকার ছিল? আমরা তো বাইরে গেছিলাম, বলতে পারতেন, নিয়ে আসতাম কিনে। দেখো কাণ্ড, আমার আবার কষ্ট হলো করতে, কে আমি তো কিছু করিনি। আমার ওই চাঁদপানা নাদ বৌমা সব করে দিয়েছে। আরে তাও তো হাতে সময় ছিল না, না হলে ভাবছিলাম সবার জন্য জিলিপি বানাবো। আমার যে জিলিপি খেতে কি ভালো লাগে। একবার মুখ ফুটে বলতেই পারতেন, নিয়ে চলে আসতাম। আপনার জিন আপনার জন্য সবসময় হাজির, একবার হুকুম করে দেখুন না। এই তো চলে এসছি চলে এসছি। এক জিন নিয়ে আসেনি তো কি হয়েছে, এই আরেক জিন নিয়ে চলে এসেছে। ও মা ঋষভ, তুই সত্যি আমার জন্য জিলিপি এনেছিস? কিন্তু তুই কি করে জানলি যে আমার জিলিপি খেতে ইচ্ছা করছে? হঠাৎ একটা মেয়ের কথা মনে পড়ে গেল রে, যে ছোটবেলায় আমার টিফিন বক্স খুলে জিলিপি চুরি করে খেত। তাই আজকে মনে হলো যে সেই হেংলু মেয়েটির জন্য দুটি জিলিপি কিনে নিয়ে যাই। তুই হেংলু, জানেন রোজ আমার টিফিন চুরি করে খেত। আমি একটা জিলিপি নিয়েছি বলে এখন আমাকে কথা শোনাচ্ছে। বাবা, মুখের কথা শেষ হতে না হতেই জিনিস হাজির। সত্যি চিনি বলতে হয় কিন্তু ওকে। এটা কিন্তু নতুন কিছু না, গঙ্গা মন থেকে কিছু জিনিস চাইবে আর ঋষভ সেটা এনে দেবে না, এটা আগেও কখনো হয়নি, আজও হবে না। এই দে দেখি, দে আমায় দে। আরে 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 দাঁড়া দাঁড়া, হেংলুর মতো সব কিন্তু একা খেয়ে নিস না, আমি এখানে সবার জন্য এনেছি। এই আর একবার হেংলু বললে কিন্তু আমি কান টেনে লাল করে দেবো বলে রেখে দেব। আয়ুষ, এবার কিন্তু মনে হচ্ছে আয়ুষ আর গঙ্গার গল্পে একজন নতুন হিরোর এন্ট্রি হয়েছে। আমার ছেলেটাকে বলে বলে মাত দিচ্ছে কিন্তু ঋষভ। বাট ডোন্ট ওয়ারি, তুমি কিন্তু একদম মেরে যাবে না। নিজেকে শক্ত করো আর গঙ্গাকে বুঝিয়ে দাও যে ঋষভ যতই ওর বেস্ট ফ্রেন্ড হোক না কেন, তুমি হলে ওর বেস্ট লাইফ পার্টনার। আরে আমি থোড়ি না একা খাবো এতগুলো। আমাকে একটা ঠিক আছে ঠিক আছে, এবার কিন্তু সবাইকে কাজও করতে হবে, হ্যাঁ? না তো আড্ডা মারতে মারতে কাজ চাই আর হবে না। মামা